বসি বাবা। ঠিক আছে, কিছুদিন পর তোমার সাথে দেখা করে আসবো আর মিষ্টি খাইয়ে আসবো বৌদি। ও আচ্ছা, কিছুদিন পর কবে গো? বৌদি রাতে কি রান্না করবে? আজকে রাতে কিছু রান্না করবো না তো, কারণ কালকে 10 ওর নিরামিষ, ভাত ভাত খেতে নেই তো। আর কালকে আমাদের এখানে মনসা পূজা, মানে কি তোমার কালকে সারাদিনটা আমি পান্তা পান্তা খেতে হয়, কিন্তু 10টা হচ্ছে সেই কারণে মিষ্টি কি বলে ভাত খেতে নেই তো, ওই জন্য কালকে শুকনো শুকনো খাওয়াবে আর রাত্রিবেলা লুচি লুচি এইসব খাওয়াবে। কালকে সারাদিনটাই বলতে গেলে খাওয়াবে না, ওই জন্য রাত্রে ভাত খাবো। 5 মিনিট থাকো ঘরে, যাই মশা কামড় দিচ্ছে। 5 মিনিট, ঠিক আছে। গতকাল আমাদের এখানে হরিনাম সংকীর্তন শেষ হলো। একবার তো বলুনি, আমি তো হলেই কোনো কিছু হলেই আমি আগে দিয়ে বলি। তার মানে ভাবে বোন তো আসবে না, বেকার বলে কি হবে, এইভাবেই বলে না। আমার মামা ঘরে খুব সুন্দর দশহরা হয়। মামার ঘরে, ও আচ্ছা। হ্যাঁ দশহরা আমাদের এখানেও তো, ওই তো কালকে হচ্ছে তোমার কি হবে, গঙ্গা পুজো হয়, মনসা পুজো হবে কালকে, আর সারা রাত হচ্ছে তোমার মনসার গান হবে সকাল পর্যন্ত। তারপরের দিনকে হবে একটু ফাংশন ফাংশন হবে, আর তারপরের দিনকে হচ্ছে ওই যে বিসর্জন হচ্ছে, গঙ্গা পুজো, গঙ্গা মা বিসর্জন হবে। কারণ আমাদের গঙ্গা পুজো হচ্ছে আমাদের সামনেই গঙ্গা, আমাদের খেয়াঘাটের ওই দিকটা পায়। মহাপ্রসাদ আর খিচুড়ি খেলাম আগের দিন, যে বললাম। কখন বললে? আগের দিন কি সেইভাবে বলেছো? তুমি বলছো আমাদের এখানে খেতে, এরকমই তো বলেছো যে খেতে এসছি। হাসিপুর কোথায় গেলে? হাসিপুর জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে, কথা কবে বলেছি? তাও তো একদিনও বললাম। কোথায় আমাকে বলুইনি, মিথ্যা কথা বলতে হবে না। আর একটা লাইভ আজকে করে দাও। রাহুল, তাহলে আজকে রাতে কি খাওয়া দাওয়া হবে, রান্না কি হবে? থ্যাংক ইউ দাদা ভাই। রাহুলও করেছে সুপার চ্যাট। এটা মহাপ্রসাদ ও খিচুড়ি ভোগ, ঠিক আছে। ও আচ্ছা, এইভাবে দূর থেকে এইভাবেই খেতে হবে বোন। আচ্ছা, আজ রাতে হোটেল থেকে রুটি তরকা। ও আচ্ছা, হোটেল দিয়ে নিয়ে আসবে তাই তো? কি আছে তাহলে এখন? তাহলে বাড়িতে একা একা আছো তো রাহুল বাড়িতে? জানি, দেখছিলাম তখন লাইভে ছিলাম আমি। ও আচ্ছা, আমি তো জানি। আমি তো যেটা বলছিলাম শুভজিৎকে, আমি যে দাদা ভাই আজকে লাইভে কথা বলবে।